আজকে ছাত্র জনতা নেমেছে, তারা এই আওয়ামী লীগ খুনিদেরকে, এই দোসরদেরকে, টাকা পাচারকারীদেরকে বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আমরাও একাত্মতা ঘোষণা করেছি, বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা করেছেন এবং সব মানুষ কিন্তু এর পক্ষে নেমেছেন। কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর বাংলাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক দল তারা কিন্তু চুপচাপ বসে, আবার ক্লিন যারা তাদেরকে আবার আহ্বান করে দলের ভিতরে যুক্ত হওয়ার জন্য। আমি ধিক্কার জানাই তাদেরকে, তাদের দলীয় লোকদেরকে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলিয়ে তারপর তাদেরকে হত্যা করা হয়েছিল। লক্ষ লক্ষ পরিবারকে জেলের মাধ্যমে তাদের পরিবারকে ধ্বংস করা হয়েছিল। তোমরা তারপরেও তাদেরকে আবার রাজনৈতিক সুযোগ দিলে, তোমাদের উদ্দেশ্য কি? তোমরা কাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতেছ এটা আমাদের জানা আছে। এই বাংলাদেশের মধ্যে দোষীদের বিচার হবে, খুনিদের বিচার হবে, এরপরে জাতীয় নির্বাচন হবে। এরপরে পরিষ্কার ভাবে বলছি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা তো 5 বছরের জন্য খুব শক্ত হয়ে কি সরকার পরিচালনার দায়িত্বভার পালন শুরু করেছিল না? তখন আপনারা কোথায় ছিলেন? হাজার হাজার মায়ের কোল খালি হলো। সুন্দর সংস্কার যেগুলো প্রয়োজন না হওয়ার আগেই আপনারা শুধু স্লোগান শুনি নির্বাচন নির্বাচন। 5ই আগস্টের পরে আপনারা কি করেছেন আমরা দেখেছি। সারা দেশে চাঁদাবাজিতে আপনারা সারা দেশকে অশান্তি করে তুলেছেন। আপনারা বিভিন্ন খাত দখল করেছেন, স্টেশন দখল করেছেন, বিভিন্ন ধরনের কেস বাণিজ্য শুরু করেছেন। আপনারা এগুলো নিয়ন্ত্রণ করেন, তারপরে বাংলাদেশের বিদায় রাজনীতি করেন। আপনারা ক্ষমতা গেলে আপনারা কি করবেন এটা বাংলাদেশের মানুষকে জানা হয়েছে, আমাদের দেখা হয়েছে। নতুন ভাবে আর কিছু দেখতে চাই না। সেই সময় পরিষ্কার বলবো, বিশেষ করে বিএনপিকে আমি বলবো, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে তাদের বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে আগে আপনারা এই সঙ্গে একমত পোষণ করবেন এবং সমস্ত রাজনৈতিক দল এবং সর্বধর্ম পেশার মানুষদেরকে আমি বলবো যে দেশ সুন্দর গঠন করার জন্য আমরা সব একাকার হয়ে আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত কখনোই আমাদের বন্ধুত্ব আচরণ তারা আমাদের সাথে করে নাই, আমরা দেখি নাই। সেই হিসাবে তারা বারবার এই খুনি হাসিনাকে জায়গা দিল এবং তাদের দোষদেরকে জায়গা দিল এবং সম্পূর্ণ আন্তর্জাতিক আমাদের সাথে চুক্তি লঙ্ঘন করে। সেই হিসাবে বলবো যে আপনারাও আমাদের দেশকে যদি অশান্তি করে তুলেন, আপনারা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। সেই হিসাবে বলবো, আসেন আজকে বাংলাদেশের ভিতরে 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা আল্লাহর রহমতে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি যে ইসলামের পক্ষে একটা বাক্স যেন পাঠাতে পারি। আর সাথে সাথে নারী নীতিমালা সংস্কার যে কমিশন করেছে, যে প্রস্তাবগুলো দিয়েছে, সব প্রস্তাবগুলোই এটাকে ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, দেশদ্রোহী বিরোধী, মানবতা বিরোধী। তাম দুনিয়ার মধ্যে এরকম কোনো নারী নীতিমালা এরকম প্রস্তাব বা বাস্তবায়ন কোথায় আমরা দেখি নাই। এটা সম্পূর্ণ বাতিল করতে হবে। আর সাথে সাথে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এই দেশটা একটা সুন্দর দেশে পরিণত হবে, সমস্ত মানুষের অংশীদারিত্ব থাকবে এবং প্রত্যেকটা ভোটে তার কি করা হবে, মূল্যায়ন করা হবে। তোমরা এই বগুড়া থেকে ঢাকায় যাবে, রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার প্রথম এই মানুষদের ইমান নষ্ট করতেছেন। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়েন্ট সেক্রেটারি, সহকারী অধ্যাপক, মুফতি 5,000 টাকা জমা দেওয়া লাগে। ওই চোরদেরকে আমরা ওই জন্মগ্রহণ করলে হুজুরদের দরকার লাগছে, পেন্টু মন্টু সন্টু এইগুলি রাখতো। ভাবে সেগুলো আলোচনা কোনো প্রয়োজন আমি মনে করছি না।
এদের পরিচালনায় কাঁধ মিলিয়েন বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া অস্ট্রিলে বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামদের শান্তির এই কোরআন এবং ইসলাম বিরোধী আইন নীতি বাস্তবায়ন করতে দিব না। আসলে সময় খুবই পেলাম যে বাংলাদেশ স্বাধীন হয়েছে